আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি অনেক ভালো আছি, আমার জেরিও অনেক ভালো আছে। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি বিড়ালসের নেইল কাটিং নিয়ে A to Z ডিটেলস দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সো আজকের ভিডিওটাই হচ্ছে সেই টপিক নিয়ে অ্যাবাউট নেইল কাটিংস। আজকের এই ভিডিওটা যদি আপনারা বিগিনার হয়ে থাকেন বা বিড়াল পালতেছেন নিউ, তাদের জন্য আই হোপ খুবই বেশি হেল্পফুল হবে। সো আজকে আমি A to Z ইনফরমেশন দিয়ে এই ভিডিওটা শেয়ার করছি। আচ্ছা, সবচেয়ে কমন একটা কোশ্চেন যে আপু আমি বিড়ালের নেলস কি দিয়ে কাট করতে পারি? বিড়ালের নেলস কাট করার জন্য দুটো জিনিস ইউজ করা যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে যে হিউম্যান নেল কাটারগুলো থাকে, এগুলো দিয়ে আপনি নেল কাটতে পারেন, কোনো ব্যাপার না। সেকেন্ড হচ্ছে যে কি বিড়ালের জন্য আলাদাভাবেই বেশ কিছু নেল কাটার তৈরি করা হয়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। যখন আমি বিগিনার ছিলাম তখন আমি নেল কাটার দিয়েই কাটতাম, বিকজ আমার জানা ছিল না আসলে কীভাবে এটা ইউজ করতে হয়। বাট পরে যখন জানতে পারি এটা সেম বিড়ালের নেল কাটারটা মানুষের নেল কাটারের মতনই ইউজ করা যেতে পারে, তখন আমি এই নেল কাটারটা কিনি এবং তখন থেকে আমি বিড়ালের নেল কাটার দিয়ে ওদের নখটা কাটছি। এরপর সবাই জিজ্ঞেস করেছে যে বিড়ালের নেইল ট্রিমারের প্রাইস কত। এগুলোর প্রাইস সর্বোচ্চ 200 থেকে 300 টাকা বা 350 টাকা পর্যন্ত হতে পারে। গোসল করানোর মতনই আরেকটা সবচাইতে অপ্রিয় কাজ হচ্ছে বিড়ালের জন্য নেইল কাটা। নেইল কাটিং করার সময় বিড়াল ধস্তাধস্তি করে, লাফ দেয়, আঁচড় দিতে চায়, এছাড়াও কামড় বা অন্যান্য সমস্যা করে থাকে। তো সেটার সবচেয়ে বড় বা ইজি একটা সলিউশন, এটা রিসেন্টলি প্রচুর পরিমাণ ট্রেন্ডে উঠেছে, সেটা হচ্ছে ওদের মাথার উপরে একটা ভেজা তাওয়াল বা কাপড় রেখে দেওয়া, যাতে করে ওরা মুভমেন্ট করতে না পারে। এটা আমি ট্রাই করেছি এবং ইট ওয়াজ রিয়েলি গুড, ইট ওয়াজ ওয়ার্থ ইট। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা আসলেই কাজ করে এবং খুব সুন্দরভাবে কাজ করে। জেরিকে নেইল কাটার করার সময় সে প্রচুর পরিমাণ নড়াচড়া করে, খামচি করে, আমার অনেক ব্যথা সহ্য করতে হয়, বাট স্টিল আমি নখ কাটতে হবে যেহেতু, সেজন্য আমি এই ট্রিকটা ফলো করেছি এবং এই ট্রিকটা ফলো করে আপনারা দেখতে পাচ্ছেন ও একবারও মুভমেন্ট করবে না পুরো ভিডিওতে। এবার সবচাইতে কমন কোশ্চেন যে কী করে বা কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত নখ কাটবো। বিড়ালের নখের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। ইউজুয়ালি আমাদের নেইলস কিউটিকলসের মতন বা নেইলস কিউটিকলসের উপরে যে পিঙ্ক কালারটা থাকে সেটা আমরা কখনোই কাটতে পারি না হিউম্যানদের ক্ষেত্রে, বিড়ালদের ক্ষেত্রেও সেম। পিঙ্ক কালার অংশের পরে বাকি যে সাদা অংশ থাকবে শুধুমাত্র সেই অংশটাই একটু করে কেটে দিবেন। পিঙ্ক কালার অংশ যদি আপনি কাটতে যান, মানুষের মতনই তাদের নখ থেকে রক্ত বের হবে, বিড়ালরা প্রচুর পরিমাণে ব্লিডিংয়ের শিকার হবে নেলস থেকে। সুতরাং অবশ্যই শুধুমাত্র হোয়াইট অংশটুকুই কাটবেন, ভিডিওতে দেখানো হয়েছে যেভাবে ঠিক সেভাবে। পিঙ্ক কালার অংশটুকু কাটতে যাবেন না। এখন বলি বিড়ালের নখটা আপনি কি করে ভেতর থেকে বের করবেন। সাধারণত ওরা আক্রমণাত্মক হলেই নখটা বের করে, আদারওয়াইজ ওদের নখটা ভেতরেই থাকে। বিড়ালের হাত বা পায়ের নিচে যে পেশিটা সেটা প্রচুর পরিমাণে নরম এবং তুলতুলে হয়, এটা খুবই সফট হয়। আপনি বিড়ালের নখের বরাবর নিচে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আস্তে করে প্রেস করলে তাদের নখটা ভিতর থেকে বের হয়ে আসবে। যারা একদমই নিউ বিড়াল পালতেছেন তারা হয়তো এই বিষয়ে জানেন না যে বিড়ালের উপরের দুটো হাতে হচ্ছে যে কি 5টা নখ থাকে এবং নিচের অর্থাৎ পায়ে 4টা নখ থাকে। সুতরাং আমার মতো প্রথম 4টা নখ কেটেই চলে যাবেন না, 5 নম্বর নখটিও কাটবেন। যদি দেখেন যে ওয়েট তাওয়ালের এই ট্রিকটা আপনার বিড়ালের উপর কাজ করছে না, তাহলে হচ্ছে আপনি অন্য কারো হেল্প নিয়ে বিড়ালের নখ কাটতে বসবেন। যদি আপনার বিড়াল প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয় তাহলে সে ঘুমানো অবস্থায় নখ কাটার চেষ্টা করবেন। সাধারণত আমার প্রত্যেকটা বিড়ালই বেশ শান্ত, আমার বেশ কিছু বিড়াল আমি ফেস করেছি এরকম যে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ থাকে বা অনেকে আমাকে জানিয়েছে যে আপু প্রচুর অ্যাগ্রেসিভ। তো এই বিড়ালদের ক্ষেত্রে যেটা করতে হবে, কয়েকজনের হেল্প নিয়ে আপনার নখটা কাটতে হবে, আদারওয়াইজ সে যেহেতু এমনিতেই অ্যাগ্রেসিভ, কখনো অ্যাটাক করে যদি বসে তো দেখা গেছে যে আপনার হাত চিলে ফেলবে। সো অবশ্যই বিড়ালের নেলস কাটার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই, আগে এইটুকু শিওর হবেন যে নখ কাটার ক্ষেত্রে আপনার বিড়াল অ্যাগ্রেসিভ হয়ে যায় কিনা। যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে অবশ্যই কারো না কারো হেল্প নেবেন, অথবা সে ঘুমন্ত অবস্থায় আপনারা চাইলেই কাজটা করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওর সবগুলো নেলস কাটা হয়ে গেছে এবং কত ভদ্র বাচ্চার মতো সে বসেছিল, কজ আমি তার কপালে হচ্ছে মাথার উপরে ভিজের তাওয়ালটা দিয়েছিলাম। অন্য সময় কিন্তু সে এতটাও শান্ত থাকে না। আজকে এই ট্রিক্সটা আমার খুবই মনে ধরেছে এবং দেখলাম কাজও করেছে। আপনারা আশা করি দেখতে পেয়েছেন পুরোটা ভিডিওতে। এবার কমন একটা প্রশ্নে আসি, সবাই আমাকে জিজ্ঞেস করে যে বিড়ালের নেলস আমরা কয়দিন পর কাটবো। যেহেতু বিড়ালের নখ মানুষের মতো না এবং এটা সপ্তাহে সপ্তাহে বাড়ে না, সুতরাং আপনারা মান্থলি 2বার নখটা কাটলেই হবে, অর্থাৎ 15 ডেজ পর একবার নখ কেটে দিলেই এনাফ।
আর কখনো হচ্ছে খুব বেশি ডিপলি নখ কাটতে যাবেন না, যেটা বারবার আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এতে করে বিড়ালের নখ থেকে ব্লিডিং হতে পারে। হালকা পরিমাণে যতটুকু নখ এক্সট্রা সেতটুকুই কাটবেন, অতিরিক্ত কিছুই করতে যাবেন না। আর যদি দেখেন আপনার বিড়াল খুব বিরক্ত হয়ে গেছে তাহলে তাকে ছেড়ে দিয়ে নখ কাটবেন, অর্থাৎ রেস্ট দিয়ে কাটবেন। একঘেয়েমি চলে আসলে সে প্রচুর পরিমাণে হেঁচড়া হিঁচড়ি টানাটানি এবং হচ্ছে কামড়াকামড়ি করার চেষ্টা করবে, যেহেতু এটা তাদের খুবই অপছন্দের একটা কাজ। সো বিড়ালের নখ কাটার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আদারওয়াইজ কিন্তু যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর নখ কাটার ক্ষেত্রে ভালো করে দেখে দেন হচ্ছে আপনারা নেইল কাটারে চাপ দিবেন, আদারওয়াইজ দেখা গেছে নখ কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম আর কি। সো সব দিকে একটু কেয়ারফুল হতে হবে। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে তো আপনাকে 100%-এর জায়গায় 500% কেয়ার দিয়ে নেইলস কাটতে হবে। আমাকে দেখে মনে হতে পারে যে খুব ইজি নখ কাটা, আসলে না। যেহেতু আমার নখ কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, সো আমি এসব টিস্যু তাওয়াল এসব সব কিছু ছাড়াই আমি নেইলস কেটে ফেলতে পারি। বাট যেহেতু যারা বিগিনার তাদেরকে বলবো একটু কেয়ারফুলি কাজটা করবেন। সো আজকে এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।